আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিখ্যাত দুইটি গ্রন্থ কোজেস এবং ব্যারি পজনারের বই দুইটি থেকে একটি গবেষণালব্ধ, তারা দশকের পর দশক এবং প্রায় 50 লক্ষ মানুষের উপর একটি গবেষণা করে তারা এক মৌলিক প্রশ্নে তারা অক্ষমতে পৌঁছেছেন যে মানুষ নেতৃত্বের কোন গুণটি সর্বপ্রথম ফলো করে। নেতৃত্ব মানে তো শুধু পদ না, নেতৃত্ব হচ্ছে ভালোবাসা, নেতৃত্ব হচ্ছে নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে কাউকে অনুসরণ করা। তো দেশ, জাতি, ধর্ম, বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষের উপর গবেষণা করে যেটা বোঝা গেছে যে মানুষ নিঃস্বার্থভাবে যে নেতৃত্ব মেনে নেয়, তো নেতা মেনে নেওয়ার ক্ষেত্রে যে কোয়ালিটি এক নম্বরে তারা পর্যবেক্ষণ করে সেটা হচ্ছে ক্রেডিবিলিটি, অর্থাৎ গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা। একজন মানুষের সমাজে যদি গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা না থাকে, তার ভিশনারি, তার মিশনারি, তার কৌশল মানুষকে অনুপ্রাণিত করতে পারে না। তো সুতরাং নেতৃত্বের যে গুণটা মানুষকে অনুপ্রাণিত করে, তার প্রতি আনুগত্যশীল করে, নেতার নেতৃত্ব মেনে নিতে বাধ্য করে, আকর্ষিত করে, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি, অর্থাৎ নেতার গ্রহণযোগ্যতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার বহু পূর্বে মক্কায় থাকা অবস্থায় তাকে মক্কার লোকেরা দুইটি গুণে ভূষিত করেছিলেন। এক হচ্ছে আস-সাদিক, সত্যবাদী, আর একটা হচ্ছে আল আমিন, বিশ্বস্ততা। অর্থাৎ নেতৃত্ব মেনে নেওয়ার যে গুণ থাকা দরকার নেতার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগেই, অর্থাৎ নবী হওয়ার পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সেই গুণটি পরিলক্ষিত হয়। ফলে তিনি যখন নবুয়ত পাওয়ার পর তিনি মানুষকে সত্যের পথে ডাকতে থাকেন। মানুষ তাকে হয়তো শত্রুতাবশত কিংবা নিজের ইগোর কারণে তার নবুয়ত মেনে নেয়নি, কিন্তু তার কথা, তার আচার আচরণ, তার লেনদেন সবকিছুতেই তারা কিন্তু বিশ্বাসযোগ্য এবং আলামিন হিসেবে তার কাছে গুচ্ছিত রাখতেন, আমানত রাখতেন। সুতরাং আধুনিক বিজ্ঞান এটাই প্রমাণ করে যে, এটাই সাক্ষ্য দেয় যে নবুয়তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে যে গুণ দুটি ছিল নেতৃত্ব মেনে নেওয়ার, সেটা আধুনিক বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তেরই স্বীকৃতি প্রদান করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রিয় নবীজির অনুসারী। আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, আমাদের জীবন চলার যে পথেও আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।